বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের যে বিএনপি ছিল, আজকে সে বিএনপি নাই, এটা সবাই বলতেছে। আপনি নিজে জুলাই সনদের পক্ষে হাঁ ভোট চাইলেন, আপনি এখন বলতেছেন না, ওটা আইনের ম্যাচ প্যাচ দিয়ে বলতেছেন যে না, এটা ঠিক ছিল না। আরে ভাই, ভুল হোক ঠিক হোক, তুমি তো মেনে নিছো। যখন তুমি মেনে নিছো, তাহলে সে বিষয়ে আর কোনো কথা থাকে? জুলাই সনদ এবং গণভোটের অনেকটা বলা চলে বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি। এটার ভবিষ্যৎ আপনি কিভাবে দেখবেন? হার্ড লাইনে না বলি, এটার ভবিষ্যৎ হচ্ছে, এটার নাম হচ্ছে প্রতারণা। আর প্রতারণাকারীর স্থান কখনোই ভালো হয় না। মীর জাফরকে কেউ কোনদিন মনে রাখেনি। বাংলাদেশে কোনো মানুষকে খুঁজে পাবেন না যার সন্তানের নাম মীর জাফর। সেই 1757 থেকে আজ পর্যন্ত একটা নাম মীর জাফর রাখা হয়েছে, এরকম কাউকে পাবেন না। খন্দকার মোস্তাক সাহেবকে এখনো মানুষ ঘৃণার চোখে দেখে, দেখেন না? দেখেন, তা আজকে আপনি একটা দেখেন, কিন্তু কর্নেল রশিদ, কর্নেল ফারুক, এ নাম কিন্তু বহু ছেলেপেলের আছে না? সো আমার কথা হলো, যদি বিশ্বাসঘাতকতা করেন আপনি, তাহলে আপনার ইতিহাসে কোন জায়গায় জায়গা হবে? দেখেন, আরেকটা জিনিস বলে দিই, নূহ আলাইহিস সালামের নৌকায় কিন্তু তার স্ত্রী আর সন্তানের জায়গা হয় নাই। তার মানে নবীর সন্তান এবং স্ত্রী যে নবীর কথা মতো চলবেন, তার সঠিক উত্তরাধিকারী হবেন, তার কোনো মানে নাই। আপনি আমাকে একটা জিনিস বুঝান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন কেবলমাত্র ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। এই এক অবস্থান নেওয়ার কারণে হিল ট্র্যাক্সে সৈন্য পাঠানো থেকে শুরু করে বাঙালি এবং পাহাড়িদের মধ্যে মিলন মেলা করে, এই যে আমাদের পুরা ইনট্যাক্ট করা, রাজনীতিকে ইনট্যাক্ট করা, বিভক্তি না করা, এবং এটাই ছিল তো শহীদ জিয়াউর রহমানের। এবং তার 3 বছরের শাসনামলে এমন কি করতে পারলেন যে কারণে বেগম খালেদা জিয়া 91 সালে ক্ষমতায় আসলেন। আজকে আপনি মূল্যায়ন করেন বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের যে বিএনপি ছিল, আজকে সে বিএনপি নাই, এটা সবাই বলতেছেন। এটা সবাই বলতেছেন। কেন বলতেছেন? আজকে তো আপনি দেশের জন্য করবেন। এই জুলাই সনদে আপনি নিজে জুলাই সনদের পক্ষে হাঁ ভোট চাইলেন, আপনি এখন বলতেছেন না, ওটা আইনের ম্যাচ প্যাচ দিয়ে বলতেছেন যে না, এটা ঠিক ছিল না। আরে ভাই, ভুল হোক ঠিক হোক, তুমি তো মেনে নিছো। তুমি তো মেনে নিছো। যখন তুমি মেনে নিছো, তাহলে সে বিষয়ে আর কোনো কথা থাকে না। সেই জন্যে আমি বলতেছি যে তাদের পরিণতি এই জুলাই সনদ না মেনে নিল না, বলছে অক্ষরে অক্ষরে মানব। এই অক্ষরে অক্ষরে মানব কি 5 বছর পর মানবেন না 10 বছর পর মানবেন? দয়া করে যদি একটা ফ্রেম দিয়ে দেন, দেশে কিন্তু সামনে খুব করুণ দিন আসতেছে। তো জুলাই সনদ দিয়ে নাটকটা না করে জুলাই সনদটা করে নির্বাচনের আগে যে কথাটা বলছিলেন যে আমরা সবাইকে নিয়ে বাংলাদেশ গড়ব, এখন তো আর সবাই নেই, এখন তো খালি বিএনপি সবার আগে বিএনপি। সো এই কনসেপ্ট থেকে বের হয়ে না আসলে আপনি তো দেশ চালাতে পারবেন না।